হামলা আর পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মিডল ইস্ট। প্রত্যেকটা মার্কিন এয়ারবেস লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। এটা একটা ঐতিহাসিক আক্রমণ। এর আগে কোনো দেশের সাহস পর্যন্ত হয়নি আমেরিকার এই সেনাঘাঁটির দিকে চোখ তুলে তাকানোর। আর আজ ইরান সেখানে একের পর এক মিসাইল মেরে গুড়িয়ে দিচ্ছে। সেই দৃশ্য দেখছে সারা বিশ্ববাসী। প্রথমে আসি কাতারের আল উদেইদা এয়ারবেসে। ইরানের আইআরজিসি কাতারের এই প্রধান মার্কিন ঘাঁটিতে হামলা করার দাবি করেছে। বেগতিক দেখে কাতার তাদের আকাশসীমাই বন্ধ করে দিয়েছে। সংযুক্ত আমিরাতের আল ধাফরা এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, কিন্তু মিসাইলের টুকরো লেগে একজন সাধারণ নাগরিক মারা গেছে। এবার আসি পঞ্চম নৌবহর সদর দপ্তর বাহরেইন। ট্রাম্পের স্বাদের এই নৌঘাঁটিটি প্রায় গুড়িয়ে দিয়েছে ইরান। সবচেয়ে বেশি ধ্বংসের ভিডিও আসছে এইখান থেকে। এছাড়াও জর্ডনের মুয়াফাক আল সালতি, কুয়েতের আল সালেম এয়ারবেস লক্ষ্য করেও মিসাইল ছুড়েছে ইরান। অর্থাৎ এই দফায় যুদ্ধে ইরান একেবারে কোমর বেঁধে লেগে পড়েছে। আগের বারের যুদ্ধে যেমন শুধু ইসরায়েলকে ফাটিয়েছিল, এবার প্রথম থেকেই মিডল ইস্টে অবস্থিত আমেরিকার সমস্ত সেনাঘাঁটিকে নিয়ে ইসরায়েল পর্যন্ত একাই খেলে যাচ্ছে।